তিন রকম ভর্তা দিয়ে খুদে ভাত কার কার ভালো লাগে বলেন তো? আমার তো ভীষণ ভালো লাগে। আমার মাঝে মাঝে খেতে ইচ্ছে করে, আর যখন খেতে ইচ্ছে করে তখনই আমি বানিয়ে ফেলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ফারহানা চলে আসলাম নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে। এখানে এই তো মাছ ভাজা দেখছেন, মাছের একটা ভর্তা হবে, শুটকির ভর্তা তো দেখিয়ে দিলাম। শুটকির জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর বসিয়ে দিয়েছি, একটু সেদ্ধ করে নিব। আর এই তো রসুন ভর্তার জন্য এখানে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচটাকেও টেলে নিয়েছি। তো খুদে ভাত আমি জানি আমাদের অনেকেরই পছন্দ, বিশেষ করে মেয়েদের, পাশাপাশি ছেলেদেরও এখন দেখা যায় অনেক সময় খুদে ভাতটা পছন্দ হয়ে থাকে। আর আমার তো মাঝে মাঝে খেতে ইচ্ছে করে, আর যখনই খেতে ইচ্ছে করে তখনই আমি করে ফেলি। তো যেহেতু খুদে ভাত আমার না শুধু অনেকেরই পছন্দ, তাই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখেই যেন আপনাদেরও রান্নার শখ জাগে আর তাড়াতাড়ি করেই খেয়ে ফেলতে পারেন। তো আমি এখানে কিন্তু এই তো খুদে ভাতের জন্য পেঁয়াজটাকে ফার্স্টে বেরেস্তা করে নিয়েছি, তারপর চালগুলোকে ধুয়ে দিয়েছি, তার সঙ্গে লবণ, সামান্য পরিমাণ হলুদ, শুকনো মরিচ, কাঁচামরিচ, আদা রসুন বাটা এগুলো অ্যাড করেছি। করে এখন আমি ভালো করে চালটাকে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত একটা চিটচিট আওয়াজ আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতেই হবে, কারণ যত বেশি ভাজা হবে তত চালটা ঝরঝরা হবে আর সুন্দর একটা স্মেল বের হবে। আর যেহেতু এখানে আদা রসুন আর হলুদ দিয়েছি, তো এখানে কিন্তু আপনার যে আদা রসুন আর হলুদের যে র ফ্লেভার থাকে, একটা কাঁচা গন্ধ থাকে, সেটা কিন্তু যত ভাজা হবে তত গন্ধটা দূর হয়ে যাবে। তো আমি কিন্তু এই তো দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরা করে ভেজে নিয়েছি, এখানে কোনো পানি নেই। তো এখন আমি পানি অ্যাড করে দিব, তারপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে বলক চলে আসলে তারপর আমি আর একটু নাড়াচাড়া করে দিব, তারপর একটু ধনেপাতা দিয়ে আমি এটাকে দমে বসিয়ে দিব। এভাবেই রান্না করি যেভাবে পোলাওটা রান্না করি। তবুও খুদে ভাতটা একটু ডিফারেন্ট, যেহেতু আমরা পোলাওর চাল দিয়েও করি আবার ভাতের চাল দিয়েও করি। তো চাল বলতে যে খুদটা হয়, চালের যে খুদ আধা ভাঙা, সেটা দিয়েই কিন্তু সেটাকেই আমরা খুদ বলি, আর সেটা দিয়েই কিন্তু এই খুদে ভাতটা হয়ে থাকে। তো আমি কিন্তু আজকে পোলাওর চালেরটাই রান্না করছি। তো এটা সুন্দর একটা স্মেল ছিল, ভাল লাগছিল রান্নার সময়। আর এই তো আমার কিন্তু পানিটা টেনে গিয়েছে, এখন আমি এর সঙ্গে একটু ধনেপাতা দিয়ে দমে বসিয়ে দিব। তো এইভাবেই রান্না করে ফেললাম। আর তিন রকমের ভর্তা করেছি, ভর্তাগুলো তো দেখিয়ে দিয়েছি। ফার্স্টে রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে শুটকিটাকে আমি একটু লবণ দিয়ে সামান্য পরিমাণ তেল আর পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর মাছ ভেজেছি, দেখেছেন, মাছটাকেও ভেজে তারপর ওটাকে কাটা বেছে তারপর আমি এই যে কাঁচামরিচ, রসুন আর ধনেপাতা দিয়ে আমি একটু বেটে নিয়েছি। তারপর আমি যে রসুনের ভর্তাটাও করেছি, রসুন, শুকনো মরিচ আর পেঁয়াজ দিতেই হবে। তো এইভাবে তিন রকমের ভর্তা। তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে ফলো করে দিবেন আর পেজটাকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এভাবেই আমার পাশে থাকবেন সবসময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।